আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায়ের কিছু এমসিকিউ রাখছি, এগুলো মূলত সবগুলো বোর্ড কোশ্চেনে আসা। তো এগুলো সলভ করার মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করি। প্রথমে রাখছি একটি ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে, এটা হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এটা অনেক সময় যদি গ্রামে অপশন দেওয়া না থাকে তাহলে হয়তো কেজি থাকতে পারে। সেক্ষেত্রে মনে রাখবো এটা যে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। দুটাই সেম আর কি, একই জিনিস। আচ্ছা, একটা গ্রামে একটা কেজিতে। তারপর একটা সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে NaT, ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এইভাবে হচ্ছে আরো অনেকগুলো মৌলের ল্যাটিন নাম আছে, যেমন হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, সিলভার ল্যাটিন নাম আর্জেন্টাম, সোনা ল্যাটিন নাম অ্যারাম, মার্কারি ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজাইরাম, লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ থাকতে পারে। আচ্ছা, কোন মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে 3.16 ইনটু 10 ইনভার্স 23। এত হলে 10 ইনভার্স 23 হলে আপেক্ষিক ভর কত? তাহলে এটাকে ভাগ করতে হবে 1.66 ইনটু 10 ইনভার্স 24 দ্বারা, তাই না? ওই যে কার্বন 12 এসে পারমাণবিক ভর 12 ভাগে 1 অংশের পরিমাণ। যাই হোক, তাহলে এটাকে করি। তাহলে 3.16 নাকি, হ্যাঁ, exp মাইনাস 23, এটাকে ভাগ করবো হচ্ছে 1.66 exp মাইনাস 24, এটা আসছে 19.03। তার মানে এটা হচ্ছে 19, এটা 19, তার মানে এটা পটাশিয়ামকে বোঝানো হচ্ছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। 3+ মানে ও 3টা ত্যাগ করছে, তাহলে এই ক্ষেত্রে এর ইলেকট্রন সংখ্যা হবে 10টা, 3টা যদি ত্যাগ করছে। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে, যদি এইরকম ফরম্যাট দেওয়ার পরে যদি বলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কয়টি, প্রোটন সংখ্যা 13টাই। এটা অনেক সময় একবার আসছিল, এটা অনেকে ভুল করছিল। মানে কোন মৌলের অ্যালুমিনিয়াম 3+ দেখে মনে করো যে ইলেকট্রন মানে 10টা। হ্যাঁ, ইলেকট্রন 10টায়, কিন্তু প্রোটনের কখনো তারতম্য হবে না, ভরের কখনো তারতম্য হয় না, হয় শুধু ইলেকট্রনের। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে ক্যালসিয়ামের এন শেলে কতটি ইলেকট্রন আছে? ক্যালসিয়ামের এন শেলে ক্যালসিয়ামের ইলেকট্রন হচ্ছে 2 8 8 2। তারপর এটা হচ্ছে কে কে এল এম এন। চাইছে কোন শেল? চাইছে হচ্ছে এন শেল। তাহলে এন শেল ইলেকট্রন আছে হচ্ছে দুটা, তাহলে এন শেল ইলেকট্রন হচ্ছে দুটা। আচ্ছা, তারপরে কি রাখছি? কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে এম শেল ইলেকট্রন কতটি? আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা একটু করি। কোবাল্ট হচ্ছে 27, তাহলে ইলেকট্রন বিন্যাস করি। তাহলে 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d 3d 4s। ইলেকট্রন আগে 4s এ যাবে, তাহলে 27 যেহেতু, তাহলে এর বন্ধু কত হয়ে গেল? এর বন্ধু হয়ে গেল 18, 18 আর 2 20, 20 তারপর কি বলছে 27, তাহলে এখানে হবে 7টা। এই যে 27। এখন বলছে কি 2+ মানে দুটো ইলেকট্রন সে ত্যাগ করছে, তার মানে এই যে শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করবে, এই দুটো নাই। তাহলে এখন বলছে কি এত এর এম শেল মানে এই যে তৃতীয় শক্তি স্তর, এই যে এটাতে, এটা টোটাল ইলেকট্রন কয়টা? তাহলে 6 2 কত, 8 8 আর 7 কত, 15 হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার হবে 15। এর এম শেল ইলেকট্রন হচ্ছে 15টা, এটা। আচ্ছা, তারপরে এভাবে আর কি তোমাদের ইলেকট্রন বিন্যাস করলে তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আয়রন 3+, আয়রনে এম শেল ইলেকট্রন কতটি? তাহলে আয়রনেরটা একটু করি। আয়রন হচ্ছে 26, তাই না? তাহলে আয়রন হচ্ছে 26, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p 6 3s2 3p 6, তারপরে কি আছে 3d, তারপরে আছে হচ্ছে 4s। তো 4s এ দুইটা দিলাম, তাহলে হয়ে গেল 20টা, তাহলে এখানে দিতে হবে 6টা, এই যে 26টা হয়ে গেল। কিন্তু বলছে 3+, তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করবে। আগে এখানে দুটো ত্যাগ করলো, ত্যাগ করার পর এখানে একটা ত্যাগ করবে। তাহলে এখানে যদি একটা ত্যাগ করে যায়, তাহলে এখানে আর থাকবে না, 6টা থাকবে, এখানে হয়ে যাবে 5টা, তাই না? তাহলে এখন বলছে কি এম শেলে, তাহলে এই যে এই শক্তি স্তরে, তাহলে 5 6 11 11 2 13, তাহলে এটা ইলেকট্রন হচ্ছে 13টা। এই এম শেল মানে তৃতীয় শক্তি স্তরকে বোঝানো হয়। ফসফোনিয়াম ফসফেটের শরীর সংকেত কি? ফসফোনিয়াম হচ্ছে PH4 আর ফসফেট হচ্ছে PO4। তাহলে ফসফোনিয়ামের যোজনী 1, যা ফসফেটকে দিতে হবে না, কিন্তু ফসফেটের যোজনী হচ্ছে 3, যা ফসফোনিয়ামকে দিতে হবে, যোজনী আদান প্রদান করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে n-1 ইনটু d, তারপর d টু দি পাওয়ার, d এর মান দেওয়া আছে 10, আর হচ্ছে ns1। ইলেকট্রন বিন্যাস মেনে চলে কোন মৌল? আচ্ছা, এইরকম ফরম্যাট যখনই থাকবে এটা অবশ্যই কপার মেনে চলে। এটা অপশন দেওয়া ছিল, আমি অপশন লিখিনি অবশ্য। এটা কপার মেনে চলে। আর যদি ns1 আর হচ্ছে 3d d যদি এখানে 5 থাকে, তাহলে বুঝবে এটা ক্রোমিয়াম মেনে চলে। অবশ্যই মনে রাখতে হবে কপার এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম লক্ষণীয়,
কারণ এদের পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল প্রকাশ করে থাকে মূলত শেষ কক্ষপথগুলোতে। আচ্ছা Q19, আচ্ছা এত শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? Q19 মানে এটা বোঝানো হচ্ছে পটাশিয়ামকে, তাহলে পটাশিয়াম হচ্ছে কত 19 এর শেষ কক্ষপথ, তাহলে কক্ষপথ হচ্ছে চারটা কক্ষপথ। তাহলে কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি, যে জানি mvr ইকুয়াল হচ্ছে nh ভাগ হচ্ছে 2 পাই, তাই না? এনটা হচ্ছে শেষ কক্ষপথের যেটা বোঝানো হচ্ছে, তাহলে শেষ কক্ষপথ, তাহলে এখানে 4 এর হচ্ছে 4 পাই, তাহলে 4h ভাগ হচ্ছে 2 পাই। আচ্ছা তাহলে এখানে কি করো দেখো, এটা কাটা যায়, তাহলে উপরে হলো 2h, নিচে হচ্ছে পাই, এটাই অপশনে দেয়া আছে 2h ভাগ পাই, 2h ভাগ পাই, তাহলে এর অ্যানসার হচ্ছে 2h ভাগ হচ্ছে পাই এটা। তারপরে আসি, এখন কি বলছে নিচের কোনটি নিম্ন শক্তির স্তর? আচ্ছা নিম্ন শক্তির স্তর, কোনটির শক্তি বেশি কোনটির শক্তি কম, এটা মূলত নির্ভর করে n প্লাস l এর মানের উপর, তাই না? যার n প্লাস l এর মান কম সেটা নিম্ন শক্তির স্তর। আচ্ছা আমরা দেখি সবগুলো বের করি। তাহলে এই যে 3D, এই 3D এর ক্ষেত্রে n প্লাস l এটা কত? দেখো 3D এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর d এর মান কত? আচ্ছা এই যে l এর ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, l এর ক্ষেত্রে s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। এটা তোমার মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখলে শক্তি স্তরগুলো নির্ণয় করা সহজ হয়ে দাঁড়াবে। তাহলে d এর ক্ষেত্রে l এর মান কত 2, তাহলে কত হলো 5। একই ভাবে তুমি যাও 4s এর ক্ষেত্রে চিন্তা করো, 4s তাহলে কি হলো n প্লাস l, তাহলে n এর মান কত 4, s এর মান কত 0, তার মানে কত হলো 4। একই ভাবে যাও 4p, তাহলে 4p যদি যাই তাহলে n প্লাস l, তাহলে এটা কত 4 প্লাস p এর মান কত 1, তাহলে কত আসলো, তাহলে এটা 5। একইভাবে 5s এ যাও, তাহলে 5s এর ক্ষেত্রে n প্লাস l, n এর মান হচ্ছে কত 5, s এর মান হচ্ছে 0, তারপর হলো 5। তার মানে এক্ষেত্রে সবচেয়ে কম মান আসছে কোনটা, এই যে 4 আসছে, তাই না? তাহলে এটা 4s, তাহলে অ্যানসার হবে 4s। আচ্ছা এই জন্য আমি অপশন এটা রাখছি। আর এগুলো কি আমরা সবগুলো নিয়ে করবো, আসলে তুমি দেখে দেখে বলতে পারবা, আমি যেহেতু শেখাচ্ছি এই জন্য ডিটেলস করলাম। আচ্ছা তারপরে তারপরটাতে আসি, তারপরটা কি বলছে, কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? আচ্ছা তো সালফিউরিক অ্যাসিড কত, এটা হচ্ছে আসে 98, ইনি 98, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98, এটা হচ্ছে আসে নাইট্রিক অ্যাসিড কত 348, নাইট্রোজেন 14 আর 1, এটা 63 আসে, এটা হচ্ছে 62 আসে, এটা হচ্ছে 36.5। সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড সবচেয়ে আণবিক ভর বেশি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা 4f এর ক্ষেত্রে n প্লাস l এর মান, তাহলে n প্লাস l কিছুক্ষণ আগে বললাম, তাহলে 4f এর ক্ষেত্রে n প্লাস l, তাহলে n এর মান কত 4 প্লাস l এর মান কত, f এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 3, তাহলে কত হলো 7, তাই না? তাহলে এটা আসলে হচ্ছে 7 এটা। তারপরে আয়রনের যেটা দেয়া আছে, পরমাণুর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 56 মাইনাস কত 56 মাইনাস হচ্ছে 26 টু 6, এটা আসে হচ্ছে 30, তাহলে এটা আসে 30। তারপরে কি বলছে, সালফার ও ফসফরাস অণুর সংকেত কোনটি? সালফার হচ্ছে S8 ও ফসফরাস হচ্ছে P4। আচ্ছা তো মূলত এভাবে তুমি সলভ করবা, আর এই অধ্যায়ে যতগুলো বোর্ড কোশ্চেন আছে খুব একটা কঠিন না, একাধিক সলভ করতে করতে তুমি এটাকে আত্মস্থ করে ফেলবা। তো প্র্যাকটিস করতেই হবে, নতুবা পরীক্ষার আগ মুহূর্তে ভয় লাগবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।